গত বছর একজন আওয়ামী লীগ নেতা আমাকে বলল, হুজুর আপনারা ওয়াজত গেলেই খেলে আমাকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কন। আপনারা জানেন না যে 560টা মসজিদ বানাচ্ছে, মডেল মসজিদ বানাচ্ছে, এই কথা বলতে আপনাকে কোন জাকাত বাজে? তখন আমি কইলাম, ভাই শোনেন, 560টা না, প্রধানমন্ত্রী যদি 5 লক্ষ মসজিদ বানায় একটা সওয়াব হবে না। আমাকে কয়, হুজুর এটা কি আপনি চিন্তা করে করলেন এমনি এমনি করলেন? আমি বললাম, ভাই তাহলে প্রধানমন্ত্রী কোন জায়গায় বসে আছে? সত্যি যদি সে হাসিনা হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, তাহলে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর কাজ পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর কাজ যমুনা রেল ব্রিজ নির্মাণ করা, 1 নম্বর কাজ রাস্তার উপর ওভার ব্রিজ দেওয়া। এগুলো একটাও 1 নম্বর কাজ না। 1 নম্বর কাজ বাল্য বিয়া বন্ধ করা, 1 নম্বর কাজ মাদক মুক্ত সমাজ করা। এগুলো সবগুলো কাজ হতে পারে, কিন্তু 1 নম্বর কাজ একটাও না। 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে নামাজ কায়েম করত, মসজিদের চাইতে নামাজের গুরুত্ব মানুষের অন্তরে যদি বেশি হতো, আর যৌবন বয়সে যদি নামাজ ধরাইতো, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি থেকে বাঁচাই দিতে। জোরে কোন কথা ঠিক না? ঘরের মধ্যে তুমি আর আমি, আর তো কেউ নাই, তাহলে তুমি বোকা মানুষ কেমনে পাইবা? বাহরুল পাগল বলে, জাহাফনা আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি বুঝে শুনে উত্তর দিবেন। প্রশ্নটা হলো, আপনি যেই দেশে অসুস্থ অবস্থায় শুয়ে আছেন, এই জায়গার নাম কি? বলে বাগদাদ। এখান থেকে 10 দিনের সফরে যদি আপনি মক্কায় যান, আপনি বলেন তো কেমনে যাবেন? খলিফা হারুন বলে, বাহলুল, বাগদাদ হলো আমার চীনা, আর মক্কা হলো আমার অচেনা। অচেনা শহরে 10 দিনের জন্য যদি যাই, তাহলে মাল সামানা জোগাড় করি তো আমাকে রওনা দেওয়া লাগবে ভাই। বাহলুল পাগল বলে, যাব না। দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে যদি 10 দিনের সফরে যান, মাল সামানা জোগাড় করে যদি রওনা দেওয়া লাগে, তাহলে এখনই যদি আপনার মৃত্যু হয়, আখিরাতের বিশাল একটা অচেনা জগতের দিকে আপনাকে রওনা দেওয়া লাগবে। ওই জগতের জন্যে আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? খলিফা হারুন শুধু কান্দে আর কান্দে। এক সময় বলে, বাহলুল, এতদিন মনে করেছিলাম তুমি পাগল, কিন্তু আজকে দেখলাম তুমি তো পাগল না। আসলেই বাহলুল, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, আখিরাতের বিশাল একটা জগতের সফর আমার শুরু হবে। ওই জগতের জন্য তেমন কিছু জোগাড় করতে পারি নাই। বাহলুল পাগল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে, এইটা জানার পরেও যারা কবরের পাথেও জোগাড় করে না, তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা। রুহের জগতে আমরা 33 পাইছি, দুনিয়ার জগতে আমরা 33 পাইছি। রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল, দুনিয়ার জগতে আল্লাহ আমাদের পক্ষে। এই দুনিয়ার জগৎ থেকে পরকালের জগৎ কবর দিয়া শুরু হবে। আর এই কবরের পাথে যদি আমরা জোগাড় করতে পারি, তাহলে আর আমাদের কোনো টেনশন। জোরে কোন আছে নাকি ভাইজান? আপনারা বলেন তো, কবরে কি নিয়ে যাবেন? আল্লাহ বলেছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরিও না। মরার চিন্তা অন্তর থেকে যখন দূর হবে, ওই মানুষটা সবচাইতে বড় বিপদে আছে। ওই মানুষ দেখলি আমাদের বলতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবরের কথা চিন্তা করে না, চিন্তা করে 3 তলার বাড়ির। এরকম লোক আসে না নাই? আসলে আপনি বলেন তো, যে বাড়ি আপনি চিন্তা করতেছেন, এই বাড়িতে কতদিন থাকবেন? আরে গ্যারান্টি দিয়েই কতদিন থাকবেন? মানে আপনাকে এই প্রতিশোর এলাকায় সবচাইতে যে মানুষ বেশি বাঁচছে, তাই কয় বছর? 100। আমি 150ই ধন্য। আপনি 150 বছর থাকেন 4 তলা, তারপর কবরত কয় বছর থাকবেন কন্ত? অন্তকাল্লায়। রাসূল বলেছেন, সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, দুনিয়ার হায়াতে তাকে 50,000 বছর কবরে থাকা লাগবে। তাহলে সেই কবরে 50,000 বছর আপনি থাকবেন, সে কবরের পাথেও কি দোয়া করছেন? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। তাহলে আয়াতের অর্থ আপনাদের খেয়াল আছে? যখন আমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, তখন বলা লাগবে কি? আপনি বলেন তো, বর্তমানে বাংলাদেশে আমরা রহমতে আছি না বিপদে আছি?
কি বুঝলেন? আসলে কবরে যখন যাব শোনেন, তিনটা প্রশ্ন করা হবে। কয়টা? এক নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রবকে। আমাদের বর্তমানে বাংলাদেশে মুসলমান দাবি করে তারপরেও নামাজ পড়ে না, এরকম আছে না নাই? জোরে কার আছে না নাই? আপনি বলেন তো, মান রব্বুকা যখন প্রশ্ন করবে আপনি উত্তর দিতে পারবেন? আপনার পক্ষ থেকে নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ দাঁড়িয়ে গিয়ে বলবে, রে এমন কি নাকি কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? যেই লোকটা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, মসজিদের মধ্যে ঢুকাই নিয়ত করার পরেই বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। দুনিয়ার জীবনে এতবার রব রব বলে এইমাত্র কবরের ঘরে আইছে, তাকে আবার রব সম্পর্কে প্রশ্ন করতেছ? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্ক প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খাবা খেপছে, এখন আমরা কি করব? আল্লাহ বলে, মুনকির নাকির সাক্ষী থাকো, যেই ব্যক্তি নামাজি হয়ে কবরে আইছে তার 1 নম্বর উত্তর হয়ে গেছে। এখন আপনারা বলেন তো, এই নামাজটা কি পড়ার কথা আছে না কায়েমের কথা আছে?